আজহারী সাহেব মনে করেছে তার প্রতিটি মাহফিলে এত উপচে পড়া ভিড়, সবাই তার মাহফিল শুনতে আসে। মিথ্যে কথা, কেউ তার মাহফিল শুনতে যায় না। আমি ব্যক্তিকে খারাপ বলতেছি না, আমি আজহারী সাহেবকে ভালোবাসি, আমি তার ভক্ত, আমি তার ওয়াজ নিজেও শুনি। তার ওয়াজের যে ব্যাপারগুলো, পয়েন্টগুলো আমি নিজেও ফলো করার চেষ্টা করি। তো আমি তার বিরুদ্ধে কোনো কথা বলছি না, তার দর্শক কিংবা তার ভক্ত কিংবা তার শ্রোতাদেরকে নিয়ে কথা বলছি। তো আজহারী সাহেব মনে করেছে তার জন্য পুরো বাংলাদেশ উপচে পড়ে আছে। পুরো বাংলাদেশ তার জন্য অধীর আগ্রহে আছে। সে আসবে, তাকে সাদরে সাদরে গ্রহণ করবে। হ্যাঁ, গ্রহণ তো করেছে। আজহারী সাহেব, আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে এখনো চেনেননি। কে আপনার শুভাকাঙ্ক্ষী, কে আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি এখনো তাদেরকে চেনেন নাই। সবাই আপনার শুভাকাঙ্ক্ষী না। এই যে যারা উচ্ছৃঙ্খল, যারা আজকের আপনার চট্টগ্রাম সিলেটের মাহফিলকে আজকে যারা নসেদ করে দিল, কারা? আপনারই ভক্তরা। এজন্য ভাই, অতিরিক্ত ভালোবাসা দেখাবেন না। আমি জানি যখন আপনি আমার প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাবেন, নিছক কোনো উদ্দেশ্য আছে। নিছক কোনো উদ্দেশ্য ছাড়া আর কিছুই না। কখনোই কোনো কিছু ওভার হওয়া ভালো না, কখনোই কোনো কিছু ওভারহিট হওয়া মোটেও উচিত না, মোটেও ভালো না। যেটা আজকে প্রমাণ করেছে আজহারী সাহেবের মাহফিলে। এত ভালো একজন মানুষ, এত সম্মানী একজন মানুষ, ওনার মাহফিলকে আজকে নসেদ করে দিল। কেন ভাই? তোমরা কি আজহারী সাহেবের চেহারা দেখার জন্য যাও? তোমরা তো কত মোবাইলে কত নায়িকাদের চেহারা দেখো, তাতে কি তোমাদের মন ভরে না? ছেলে মানুষ, হুজুর মানুষ, তার চেহারা দেখার কি আছে? তোমাদের নফসকে বলতেছি, তোমরা তো আজহারী সাহেবের মাহফিল শুনতে যাও না, তার চেহারা দেখতে যাও। হ্যাঁ, এটাই প্রমাণ হলো। সবাই আজহারী সাহেবের চেহারা দেখতে যায়। ওনার চেহারার মধ্যে এমন কি আছে যে ওনার চেহারা দেখতে হবে? আমাকে আপনি বলেন। আজকে যারা ওনার মাহফিলকে নষ্ট করেছে, তারা কারা? তারা তার কোনো শত্রু না, তারা সবাই শুভাকাঙ্ক্ষী, তারা আপনজন। তারা এই অধীর আগ্রহে ছিল কখন আজহারী সাহেব আসবে, কখন তারা তাকে সাদরে গ্রহণ করবে। এই তারাই আজকে তার মাহফিলকে নষ্ট করে দিচ্ছে, তাদের উচ্ছৃঙ্খলতার কারণে। কেন ভাই, এদেশে কি মাহফিল আর হয় না? এত বড় তাবলিগি ইজতেমা হয়, এত বড় চরমোনাই মাহফিল হয়, লক্ষ লক্ষ আজহারী সাহেবের মাহফিলের চেয়ে 5 গুণ 10 গুণ 20 গুণ 100 গুণ বলা যায় বেশি মানুষ হয় ইজতেমার ময়দানে, চরমোনাই ময়দানে। তো সেখানে কোনোদিন শুনিনি যে অশৃঙ্খলার কারণে, সুশৃঙ্খল বজায় না রাখতে পারার কারণে মাহফিলকে বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন ভাই? আর আপনার এখানে কতজন মানুষ হয়েছে যে আপনি এটাকে সুশৃঙ্খলতার সাথে ম্যানেজ করতে পারেন না? তার মানে এখানে এই ব্যক্তি নয়, এই যারা আছে দর্শক শ্রোতা, এদের মধ্যেই সুশৃঙ্খল নাই। এজন্য হয়তো আপনার মাইন্ড করবেন, মাইন্ড করার কিছু নাই। শেখ ফজলুল করিম রহমতুল্লাহ অনেক আগেই বলে গিয়েছিলেন, অনেক আগে, যে এই গ্রুপের 3টি বিশেষ গুণ আছে। এর মধ্যে একটি বিশেষ গুণ হচ্ছে এরা উচ্ছৃঙ্খল হয়। এরা যে উচ্ছৃঙ্খল সেটা আপনারা স্পষ্ট, একদম পুরো সাদা পানির মতন প্রস্ফুটিত অবস্থায় আপনারা গতকাল রাতের দৃশ্যই দেখলেন। এবারও কি বলবেন যে এরা উচ্ছৃঙ্খল না, এরা সুশৃঙ্খল? বলুন, আর কিছু করার নাই, বলুন আপনি। ভাই রে ভাই, আসলে আমাদের মেধা কবে যে ঠিক হবে আল্লাহ পাক জানে। কবে যে আমরা সঠিক জ্ঞান বুঝবো। কত দামি দামি এলেমওয়ালা আলেমরা মাহফিলে যায়, শ্রোতা আসে না। ওই জাস্ট শুধু মাইক ম্যান আর 2-4 জন মুরব্বী বসে থাকে, পুরো মাঠ খালি। আর এদিকে সব মানুষগুলো, ওগুলোকে মানুষ বললাম আর ভুল হবে, মানুষ ছাড়া অন্য কিছু যদি বলতে পারতাম সেটাই বলতাম। মানুষগুলো আজহারী সাহেবের মাহফিলে জোট বাঁধে, তার মাহফিলে জোট বাঁধে। কি হলো জোট বেঁধে? হচ্ছেটা কি? উচ্ছৃঙ্খলা হচ্ছে। কি হলো জোট বেঁধে? পর্দার খেলাফ হচ্ছে। কি হলো জোট বেঁধে? মানুষের শারীরিক সমস্যা হচ্ছে, মানুষ আহত হচ্ছে, হসপিটালে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। কে ভাই, কি আছে এখানে? আছেটা কি এখানে? আমাকে আপনি বোঝেন, কোন মধু আছে এখানে? আপনি শুধু শুধু কেন আপনি উচ্ছৃঙ্খলা করে হুজুরকে অপমান করলেন? আজহারী সাহেবের মতন একজন মানুষ, এত বড় একজন আলেমওয়ালা মানুষ, এত ভালো একজন মানুষ, তাকে কেন আপনারা অপমান করলেন বলেন? কেন? আমি মনে করি আজহারী সাহেবের এখন উচিত যে এই দলের কোনো প্রোগ্রামে না যাওয়া। উনি যদিও এই দলের, কিন্তু উনি আপাতত এই দলের প্রোগ্রামগুলো নসেদ করা, কারণ ওনার ইজ্জত নষ্ট করেছে। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, এটা আমি কখন বিশ্বাস করব জানো? যখন তুমি আমার কথা শুনবা, যখন তুমি আমার পায়ে পায়ে চলবা, যখন তুমি আমার আনুগত্য করবা,
তখন আমি মনে করব তুমি আমাকে ভালোবাসো। বাট যখন দেখতেছি তোমাকে হাজারো চিল্লানোর পরে, তোমার হাতে পায়ে ধরার পরেও তুমি আমার কথা শোনো না, তো তখন আমি স্পষ্টই বুঝতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি তুমি আমার শুভাকাঙ্ক্ষী না। তুমি আমাকে মূলত ভালোবাসো না, তুমি আমার ভিন্ন কিছু ভালোবাসো, তুমি আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না। হয়তো তুমি আমার সুরকে ভালোবাসো, হয়তো তুমি আমার ইংলিশ বলাটাকে ভালোবাসো, হয়তো তুমি আমার স্মার্টনেসকে ভালোবাসো, হয়তো তুমি আমার চেহারাকে ভালোবাসো, হয়তো তুমি আমার বডিকে ভালোবাসো, হয়তো তুমি আমার জনপ্রিয়তাকে ভালোবাসো। জি, তুমি আমার এলেমকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো না। যদি আমাকে ভালোবাসতা অবশ্যই আমার কথা শুনতা। আমি যখন তোমাদেরকে বসতে বলেছি তো অবশ্যই তখন তোমরা বসতা। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক। এই উচ্ছৃঙ্খল জাতিকে আল্লাহ হেদায়েত দান করুক। যে উচ্ছৃঙ্খল জাতির কারণে আজকে বড় বড় আলেমরা লাঞ্ছিত, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জাতি আপনাদেরকে বলতে চাই, আপনারা যে সমস্ত বড় বড় এলেমওয়ালা আলেমের মাহফিলে না যান, তাদেরকে না গিয়ে আলেমের মাহফিলে না গিয়ে এলেমওয়ালা আলেমদের মাঠগুলোকে আপনারা খালি রাখতেছেন। আর আপনারা যারা এই সুরের পাগল, চেহারার পাগল, স্মার্টনেসের পাগল, ইংরেজি বক্তব্যের পাগল, জনপ্রিয়তার পাগল, এর পিছনে যারা ছুটছেন, জাতি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ একদিন আপনাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসিত করবেন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ একদিন আপনাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসিত করবেন। কি জবাব দেবেন? জবাবের জন্য তৈয়ার থাকেন।